নরওয়ের রাজধানী ওসলোতে যতগুলো দেখার মতো জায়গা আছে তার মধ্যে আকেরহুস ফর্ট হচ্ছে অন্যতম। ডেনমার্কের পঞ্চম রাজা হাক্কন বলে যাকে, সে 1300 শতকের দিকে এই দুর্গটা নির্মাণ করে। এখন এই দুর্গটা নির্মাণ করার পিছনে বেশ কয়েকটা কারণ ছিল। প্রথম যে কারণ সেটা হচ্ছে যে রাজ পরিবারের যেসব সদস্য আছে তাদের থাকার জন্য ওসলোতে একটা জায়গার প্রয়োজন ছিল, এই জন্য হচ্ছে এটা নির্মাণ করা হয়। দ্বিতীয় কথা হচ্ছে যে সে যেহেতু ডেনমার্কে থাকে, ওসলো শাসন করার জন্য হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ যারা ছিল তাদেরও বসবাসের জায়গার প্রয়োজন ছিল। এটাও একটা অন্যতম রিজন ছিল এই দুর্গটা নির্মাণের। এইটা হচ্ছে এখন দুর্গে প্রবেশ করার মূল রাস্তা, যদিও দুর্গে প্রবেশ করার জন্য আরও বেশ কয়েকটা রাস্তা আছে, কিন্তু এখন হচ্ছে এই রাস্তাটা মূল রাস্তা হিসেবে ব্যবহার করা হয় এবং যত ট্যুরিস্ট আছে সবাই হচ্ছে এই গেটওয়েটা ব্যবহার করে মূল দুর্গে প্রবেশ করার জন্য। এই দুর্গ নির্মাণের অন্যতম একটা প্রধান কারণ ছিল বহিঃশত্রুর হাত থেকে ওসলোকে রক্ষা করা, কারণ এই দুর্গটা ঠিক ওসলো ফিওর্ডের সামনে অবস্থিত এবং নৌপথে যারা আক্রমণ করত, বিশেষ করে ওই সময়ে নৌপথেই মূলত আক্রমণ হইতো এবং এখান থেকে খুব সহজেই আক্রমণটা প্রতিহত করা যেত, কারণ এখান থেকে ওসলো ফিওর্ডের অনেক অংশই কভার দেওয়া যায় এবং খুব সহজেই দেখা যায় যে কোনো জাহাজ আসতেছে কিনা বা কোনো আক্রমণকারী ওসলোর দিকে আসতেছে কিনা। আমি এই দুর্গটার মূল প্রাসাদের সামনে। সামারে প্রচুর পরিমাণ ট্যুরিস্ট নরওয়ের বাহির থেকে এই দুর্গটা দেখতে আসে। একটা জিনিস ভাবতে অবাক লাগে যে এক সময় এই জায়গাটা রাজ পরিবারের যেসব সদস্য ছিল তারা বসবাস করতেন এবং এই জায়গাটা এখন সম্পূর্ণ ফাঁকা, মানে তাদের কোনো অস্তিত্ব নাই। এই দুর্গের ঠিক উপর থেকে ওসলোর বেশ খানিকটা অংশ দেখা যায়। এটাই হচ্ছে ওসলোর মেইন এরিয়া এবং এটা হচ্ছে ওসলো ফিওর্ড। তারা মূলত এই জায়গাটাই ব্যবহার করত বহিঃশত্রু আক্রমণ প্রতিরোধ করার জন্য। আমরা যদি দুর্গের অপর প্রান্তে যাই, ওইখানে বেশ কিছু কামান রাখা হয়েছে। কামানগুলো দেখে আমার যতটুকু ধারণা হচ্ছে যে এগুলো বেশ আগের এবং ঠিক ওই জায়গাগুলোতে অনেক আগে থেকে এই কামানগুলো ছিল, যে কামানগুলো দিয়ে যারা নৌপথে আক্রমণ করতো বাহির থেকে তাদেরকে প্রতিহত করা হতো। এই যে দেখতে পাচ্ছেন কামানগুলো, এগুলো খুব সম্ভবত বেশ আগের, বাট নিচের যে অংশটা এগুলো হচ্ছে নতুন করে বানানো হয়েছে, বাট উপরের যে মূল কামানটা এগুলো হচ্ছে অনেক আগের। সামনের যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এগুলো মূলত এখন সৈনিকদের ব্রাক হিসেবে ব্যবহার করা হয়, তারা এগুলো থাকার জন্য ইউজ করে। এইটা হচ্ছে দুর্গ থেকে বের হয়ে যাওয়ার রাস্তা। আমি যদি এই ব্রিজটা ক্রস করি, এরপরে হচ্ছে নরওয়ের যে আর্মি আছে এখানে বেশ কয়েকটা তাদের অফিস আছে।